দ্য প্যারেট স্টিল বাই রবীন্দ্রনাথ টেগর পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি একদা একটি পাখি ছিল যে লাফঝাপ করতে জানতো, গান গাইতে জানতো, কিন্তু কোনো পুঁথি পড়তে পারতো না। অতএব রাজা বললেন এই পাখি কোনো কাজের নয়, এ শুধুমাত্র ফল খেয়ে ফলের বাজারে ফলের ঘাটতি করছে, এ পাখি একদমই বেকার। এবং তিনি মন্ত্রী পরিষদকে ডেকে পাখিটিকে শিক্ষিত করার আদেশ দিলেন। পাখিটিকে শিক্ষিত করার ভার গিয়ে পড়ল রাজার নেফিউ বা ভাইপোর ওপরে। অতএব রাজার ভাইপো অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে ডেকে পাঠালেন। তারা এসে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চালিয়ে তারা এই পাখিটির অশিক্ষার কারণ নির্ধারণ করলো। তারা বিশাল গবেষণা চালিয়ে তারা বলল যে পাখিটার অশিক্ষার মূল কারণ হচ্ছে তারই বাসা। এইটুকু ছোট্ট একটা খড়কুটোর তৈরি বাসায় কতটুকুই বা বিদ্যে ধরবে। অতএব প্রথমে উচিত একটি উপযুক্ত খাঁচা বানানো পাখিটির জন্য। অতএব এই সমাধান শুনে রাজা তো বেজায় খুশি হলেন এবং তাদেরকে প্রচুর পুরস্কার দিলেন। এরপরে স্বর্ণকারকে ডেকে পাখিটির জন্য সোনার খাঁচা বানানো হলো এবং খাঁচাটি এত সুন্দর হলো যে স্বর্ণকারও খুবই বড় বকশিস পেলেন এবং তিনিও আনন্দিত হয়ে বাড়ি চলে গেলেন। এরপরে ডাকা হলো পণ্ডিতকে। পণ্ডিত বইয়ের সংখ্যা কম দেখে বললেন এই অল্প পরিমাণ পুঁথিতে পাখিকে শিক্ষিত করা যাবে না, আরো বেশি পরিমাণ পুঁথি লাগবে। অতএব লেখকদেরকে ডাকা হলো, সেই পুঁথির নকল করা হলো, নকলের থেকে আরো নকল করা হলো, এইভাবে প্রচুর পরিমাণে পুঁথি জড়ো করা হলো। এই সমস্ত কাজের জন্য প্রচুর পরিমাণ লোক নিযুক্ত করা হলো এবং সবকিছুকে তদারকি করার জন্য যে লোক নিযুক্ত করা হলো তাদেরকে দেখাশোনার জন্য আরো লোক নিযুক্ত করা হলো। অতএব পুরো ব্যাপারটাই যেন একটা উৎসবে পরিণত হলো এবং রাজা ভাবতে থাকলো পাখিটার শিক্ষা ব্যবস্থা বোধহয় খুব ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু প্রত্যেক জায়গার মতো এখানেও যে নিন্দুকেরা ছিল তারা বলে বেড়ালো সবকিছুই জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে, কিন্তু পাখিটার শিক্ষা কি আদৌ হচ্ছে? অতএব রাজা নেফিউকে ডেকে আবার বললেন। নেফিউ বললেন হ্যাঁ অবশ্যই হচ্ছে, নইলে বাকি সবাইকে ডেকে আপনি দেখে নিন না, পরখ করে নিন। রাজা আবারও খুশি হলেন এবং পাখিটিকে সেই শিক্ষাদানের পদ্ধতি তিনি দেখতে যেতে ইচ্ছা প্রকাশ করলো। তো রাজা যেদিন সেই জায়গাতে উপস্থিত হলো সেদিন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ পাঠ পঠনের মাধ্যমে রাজাকে সেখানে স্বাগত জানানো হলো। এত ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে রাজা তো বেজায় খুশি হলেন এবং বললেন চমৎকার, সবকিছুই সুন্দর। রাজা সেই আড়ম্বর দেখে বেজায় খুশি হলেন এবং যখন রাজার নেফিউ জিজ্ঞেস করলো যে কেমন লাগছে, কি দেখছেন, তখন রাজা বলল দারুণ, দুর্দান্ত, এই আয়োজন তো কম নয়। এবং নেফিও বলল অবশ্যই আয়োজনও কম নয় এবং এই আয়োজনের পেছনে খরচ হওয়া টাকাও কম নয়। এরপরে দেখো দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড। রাজা খুবই খুশি হলো প্রচুর। হি স্টার্টেড ব্যাক। অতএব সে সেই জায়গা থেকে ফিরে যাওয়ার উদ্যোগ নিল। হি কেম আউট অফ দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু রাইড হিজ এলিফ্যান্ট। তিনি ফিরবেন বলে সেই ফ্রন্ট ডোর মানে সম্মুখের দরজার কাছে চলে এলেন এবং জাস্ট তিনি তার হাতিতে উঠতে যাচ্ছিলেন। হোয়েন এ ফল্ট ফাইন্ডার, যখন একটা নিন্দুক মানে ফল্ট ফাইন্ডার যে ভুল খোঁজে, ভুল ধরে, সে হু হ্যাড বিন হাইডিং ইন আ বুশ, যে কিনা ঝোপঝাড়ে লুকিয়েছিল, ইয়েল চিৎকার করে উঠল ইয়োর ম্যাজেস্টি হ্যাভ ইউ লুকড অ্যাট দ্য বার্ড, আপনি কি সেই বার্ডটিকে দেখেছেন? তাহলে রাজা যখন ফিরতে উদ্যত হয়েছিলেন এবং পুরো সামনের গেটে এসে হাতিতে চড়তেই যাচ্ছেন, এমন সময় ঝোপের আড়াল থেকে নিন্দুক বলে উঠল মহাশয় আপনি আদৌ পাখিটাকে কি দেখেছেন? দ্য কিং ওয়াজ স্টার্টল। রাজা তো পুরো চমকে গেল। স্টার্টল মানে চমকে যাওয়া। হি সেড, তিনি বললেন ওহ আই ফরগট, যা আমি পাখিটাকেই তো দেখতে ভুলে গেছি। আই ডিডন্ট সি দ্য বার্ড আফটার অল, শেষমেশ আমি পাখিটাকেই তো দেখলাম না, ভুলেই তো গিয়েছি। হি ওয়েন্ট ইন ওয়ান্স অ্যাগেইন, তিনি আবার ফিরে গেলেন সেই পাখিটিকে দেখতে। অ্যান্ড টোল্ড দ্য পণ্ডিত, এবং পণ্ডিতদেরকে বললেন আই ওয়ান্ট টু সি ইয়োর মেথড অফ এডুকেটিং দ্য বার্ড, আমি বার্ডটিকে বা পাখিটিকে আপনাদের শিক্ষাদানের পদ্ধতিটি দেখতে চাই। অ্যান্ড হি স ইট, এবং তারপরে তিনি ওটা দেখলেন। ভেরি প্লিজিং ইনডিড, খুবই প্লিজিং, প্রকৃতপক্ষেই খুবই আনন্দদায়ক। মন সন্তুষ্ট হয়ে গেল তার পাখিটিকে শিক্ষাদানের পদ্ধতি দেখে। The method was so overwhelming compared to the bird that one could hardly notice the bird. এবং পাখিটিকে শিক্ষাদানের সেই মেথড বা পদ্ধতি সো ওভারওয়েলমিং, এতটাই অপ্রতিরোধ্য ছিল কম্পেয়ার টু দ্য বার্ড, সেই পাখিটার তুলনায়, যে দ্যাট ওয়ান কুড হার্ডলি নোটিস দ্য বার্ড, যে কেউ পাখিটাকে দেখার তুলনায় ওই পদ্ধতিটাকেই দেখতে ব্যস্ত থাকবে।
মানে পাখিটাকে শিক্ষাদানের পদ্ধতিটা এতটাই ভালো ছিল যে পাখিকে দেখার তুলনায় ওই শিক্ষাদানের পদ্ধতিটাই বেশি বড় হয়ে দেখা যাচ্ছিল এবং সেটাকেই সবাই যেন দেখতে থাকবে এমনটা মনে হচ্ছিল। কারণ কি, ইট সিমড ইট ওয়াজ রাদার ইররিলেভেন্ট টু লুক অ্যাট দ্য বার্ড। এটা মনে হয়েছিল যে পাখিটাকে দেখা বোধহয় অপ্রাসঙ্গিক। মানে পাখিটাকে শিক্ষাদানের পদ্ধতি দেখতে এসে কেউ যদি দেখে, তার ওই শিক্ষাদানের পদ্ধতিটা পাখিটার থেকে তাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে এবং মনে হবে যেন এই ক্ষেত্রে, মানে এই শিক্ষাদানের পদ্ধতি দেখার ক্ষেত্রে পাখিটাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই পদ্ধতি দেখার ক্ষেত্রে এক্ষেত্রে পাখিটাই যেন অপ্রাসঙ্গিক। মানে তাকে না দেখলেও চলে, পদ্ধতিটা এতই সুন্দর। দ্য কিং আন্ডারস্টুড দ্যাট দ্য অ্যারেঞ্জমেন্টস ওয়্যার ফল্টলেস। রাজা বুঝতে পারলো যে যে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে এই আয়োজনে কোনো ভুল নেই। মানে রাজাও খুশি হলো। কেমন রাজা দেখো, সবাই পাগল। There was no corn in the cage. সেই খাঁচাতে, মানে পাখিটিকে যেই খাঁচাতে রাখা হয়েছিল সেই খাঁচাতে কোনো দানা ছিল না, মানে পাখিটির খাদ্যযোগ্য কোনো দানা ছিল না। নো ওয়াটার আইদার, জলও ছিল না সেই খাঁচাতে। অনলি হিপস অফ পেজেস, শুধুমাত্র হিপ মানে স্তূপ, মানে কাগজের স্তূপ, হ্যাড বিন টর্ন আউট ফ্রম হিপস অফ বুকস, যেগুলো কিনা ছেঁড়া হয়েছিল স্তূপীকৃত বই থেকে। মানে বইয়ের একদম স্তূপ করা আছে, সেই স্তূপ থেকে বই নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেই পাতার স্তূপ করে দেওয়া হয়েছিল এবং সেই স্তূপই দেখা গিয়েছিল ওর খাঁচাতে। অ্যান্ড উইথ দ্য টিপ অফ আ পেন, এবং একটা পেনের ডগা দিয়ে, টিপ অফ আ পেন, পেনের ডগা দিয়ে, দোজ পেজেস, ওই পেজগুলো, ওয়্যার বিং স্টাফড, মানে ঠেলে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, গুঁজে দেওয়া হয়েছিল, ইনটু দ্য বার্ডস মাউথ, কোথায়, পাখির মুখে। তাহলে বইগুলো থেকে বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে স্তূপীকৃত করে রাখা হয়েছিল এবং সেগুলোকে একটা পেনের ডগা দিয়ে ঠুসে দেওয়া হয়েছিল পাখিটির মুখে, মানে ঠেলে দেওয়া হয়েছিল বা গুঁজে দেওয়া হচ্ছিল পাখিটির মুখে। দেয়ার ওয়াজ নো রুম ইন দ্য মাউথ, এবং পাখিটির মুখে আর কোনো জায়গাই ছিল না, ফর দ্য বার্ড, তার জন্য, টু স্কুইজ আউট আ ক্রাই, চিৎকার করার মতো। তার মানে এত পরিমাণ কাগজের টুকরো তার মুখে ঠেসে দেওয়া হচ্ছিল যে তার মুখে চিৎকার করার মতো আর জায়গা ছিল না। লেট অ্যালোন আ টিউন, এমনকি একটা শব্দ করার মতো তার মুখে আর জায়গা ছিল না। ইট ওয়াজ রিয়েলি এ টেরিবলি প্লিজিং সাইট, এই দৃশ্যটা সত্যি কিন্তু টেরিবলি প্লিজিং, ভয়ঙ্কর আনন্দদায়ক। দেখো, দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসেছে। টেরিবল হলে সেটা কখনো প্লিজিং হতে পারে না, কিন্তু বলছে এই দৃশ্যটা এতটাই সুন্দর যে টেরিবলি প্লিজিং, মানে দৃশ্যটা দেখে তো খুবই মায়া হচ্ছে যে এইভাবেও কি শিক্ষা দেওয়া যায়। তাই লেখক এই কথাটা বলছে। কিন্তু রাজা মশাই এবং বাকি সবাই এই আয়োজনটাই করেছেন এবং তারা এটাই চালিয়ে যাচ্ছেন, এই মূর্খামিটাই, এবং রাজাও তো দেখে সেটাতেই খুশি। তিনি বলছেন ফল্টলেস অ্যারেঞ্জমেন্ট। কি অবস্থা দেখো। দিস টাইম বিফোর মাউন্টিং দ্য এলিফ্যান্ট, এই সময় মানে এইবার, মানে যেইবার ওই লোকটি নিন্দুকটি ঝোপের আড়াল থেকে বলল, ফলে রাজামশাই বললেন হ্যাঁ তো ঠিক, পাখিটাকেই তো শেষমেশ দেখলাম না, যাই দেখি কেমন শিক্ষা পদ্ধতি। তো তিনি ফিরে এসে যখন দেখলেন, এবারে তিনি আবার ফিরে যাচ্ছেন। তো তাই বলছে দিস টাইম, এইবার, মানে যখন দ্বিতীয়বার তিনি পাখিটিকে দেখে ফিরে যাচ্ছেন, বিফোর মাউন্টিং, চড়ার আগে, মাউন্টিং মানে চড়া, দ্য এলিফ্যান্ট, হাতিটি চড়ার আগে, দ্য কিং অর্ডার, রাজা আদেশ দিলেন, দ্য ইয়ার পুলিং এক্সপার্ট, কান টেনে দেওয়ার যে এক্সপার্ট, দেখো এই কাজের জন্যও লোক নিযুক্ত থাকতো, কান টেনে দেয় যারা, ইয়ার পুলিং, টু পুল দ্য ফল্ট ফাইন্ডার্স ইয়ার সেভারলি, সেভারলি মানে গুরুতরভাবে। রাজা ওই কান টানার যে এক্সপার্ট, যে লোকটি নিযুক্ত আছে কান টানার জন্য, তাকে আদেশ দিলেন এই নিন্দুকটির কান ভালোভাবে টেনে দিতে, গুরুতরভাবে টেনে তাকে সাজা দিতে। কারণ সে যে কথাটা বলেছিল তার বেশি সেই রাজা সন্দেহ প্রকাশ করে দেখতে গিয়েছিল, কিন্তু ভেতরের এই আয়োজন দেখে রাজার খুবই ভালো লেগেছে এবং সে দেখেছে আয়োজনে কোনো ত্রুটি ছিল না। তাই সে বাইরে এসে কান টানার যে এক্সপার্ট বা যে লোকটি নিযুক্ত আছে তাকে আদেশ দিলেন সেই নিন্দুকটিকে শাস্তিস্বরূপ গুরুতরভাবে তার কানটি টেনে দিতে। আজ তাহলে এতদূর পর্যন্ত, আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।